নমস্কার বন্ধুরা, তো দেখো আজকের আবার একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন শীতকাল, সেজন্য ফুলকপি সচরাচর পাওয়া যায়। তো দেখো আমি দুটো দেশি কপি নিয়েছি। তো এই দুটোই আজকে একসঙ্গে রান্না করব না। আজকে তোমাদেরকে এই ছোট্টটা একটা নিরামিষ ডালনা, ফুলকপি সম্পূর্ণ নিরামিষ ডালনা তোমাদের বানিয়ে দেখাবো চটজলদি। তো রান্নাঘরে দেখো চলে এসেছি। এবার তার জন্য আমি দেখো টমেটোটাকে একটু গ্রেট করেছি, হাতে বানানো বড়ি নিয়েছি, তেজপাতা আছে, এখানে একটু পোস্ত বাটা আছে, আর এদিকে দেখো আলু আছে, ফুলকপি আছে, একটু গাজর আছে। একদম নিরামিষ বানাবো, যে কোনো পুজোর ক্ষেত্রে এটা খুবই ভালো লাগবে খেতে। তো প্রথম আমি কড়াই দিয়ে জলটা একটু গরম করে নেব। তো জলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। ফুলকপি আমি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট আমি গরম জলে এটা ধুয়ে নিয়ে তুলে নেবো। তো নেড়েছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটাও আমি আস্তে দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে তুলে নেব এগুলোকে। দেখো মনে হচ্ছে হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, এইরকম দেখে মনে হচ্ছে। তো কড়াটায় আমি ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা নিয়েছি। তোমরা চাইলে গোটা জিরেও ফোড়ন দিতে পারো, পাঁচ ফোড়নও দিতে পারো। তো তেল দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে আলুগুলোকে প্রথম আমি এই ফোড়নের ওপর দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুটা হালকা হালকা করে ভাজা হয়ে এলে তারপর আমি একে একে সব কিছু দিয়ে ভালো করে তরকারিটা কষবো। তো শীতকালে এখন সবজির সমাহার প্রচুর বাজারে, আর সবথেকে ফুলকপিটা খেতেও ভালো লাগে এই সময়, শীতের সময় অন্য সিজনের থেকে। সেই জন্য ভাবলাম ফুলকপির একবার ডালনা করে একদম নিরামিষ তোমাদের দেখাই। তো দেখো আলুটা ভাজা হয়ে এসছে। এরপরে আমি গাজরগুলো যেগুলো দেখো সরু সরু করে রাখা আছে কেটে, এবার সেগুলো দিয়ে দেবো, একদম ছোট্ট ছোট্ট করে রাখা। এই যে সবজির তরকারিটা বানাচ্ছি, এটা বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত সবার খুব শরীরে উপকারের জিনিস। তো দেখো হাতে বানানো বড়িটাও আমি দিয়ে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে এই বড়িটা হাতে বানানো বাড়ির। তো দেখো আমার অলরেডি হালকা হালকা সব কষা হয়ে এসেছে। আমি টমেটো এটাও দিয়ে দিলাম, গ্রেটটা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিলাম, এরপরে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষে নেব। এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তেলের উপরেই কষছি। এরপর আমার গরম জলে ধুয়ে রাখা ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। তো আমার কষা হয়ে যেতে পুরোপুরি তেলের ওপরে, এরপর আধ কাপের মতো জল দিয়ে আরেকটু ভালো করে আমি কষে নেব। তো দেখো আমার তরকারিটা অলরেডি কষা হয়ে গেছে। এবার তরকারিতে আমি অল্প একটু জল দিয়ে, এবার তরকারির জলটা পুরোপুরি শুকিয়ে গেলে ভালো করে কষে আমি মাখা মাখা করে নামিয়ে নেব। তো জলটা দেখো আমি কতটা দিলাম, একটু গায়ে গায়ে দিলাম, দিয়ে জিরে পাউডারটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। এর 10 মিনিট পর ফিরে আসবো। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। তরকারি জলটা দেখো এখনও কিছুটা রয়ে গেছে। তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একদম মাখা মাখা হয়ে এলে তবেই কিন্তু নামাবো। তো দেখো অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু তরকারিটা অল্প তাই একটু অল্প পরিমাণে ঘি দিলাম, গিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। বাড়িতে তোমরা এইভাবে ফুলকপি নিরামিষ প্লিজ একবার বানিয়ে খেও, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল তরকারিটা। তো ঘিটা দেওয়ার পর দেখো একদম লো আছে ফুটিয়ে নিলাম। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমার রেসিপি এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বাড়িতে প্লিজ এটা ট্রাই করে দেখো কেমন লাগলো। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে।